আপনি কি কখনো ইউটিউবে সার্চ করছেন যে কিভাবে রাতারাতি বড়লোক হওয়া যায়? ও আচ্ছা, এগুলো শুধু আমি একাই করি তাহলে। তো আজকে আমি বলবো আপনারা কিভাবে রাতারাতি বড়লোক হতে পারবেন। তার আগে বলতে চাই এই ভিডিওর মধ্যে কিন্তু কাপল ব্লগারদেরকে ধুয়ে দেওয়া হবে। সেই জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি যদি রাতারাতি বড়লোক হতে চান তাহলে আপনাকে পড়ালেখা ছেড়ে দিতে হবে। হ্যাঁ ভাই, পড়ালেখা ছেড়ে দিতে হবে, করতে হবে না আর ওই পড়ালেখা। যে পড়ালেখা করে শুধু টাকা খরচ হয়, কখনো টাকা ইনকাম হয় না, সেই পড়ালেখা করার আপনার কোনো দরকার নাই। পড়ালেখা ছেড়ে দিতে বলছি তার কারণ আপনার যখন 10 থেকে 12 বছর বয়স তখন আপনি পিএসসি পরীক্ষা দিয়েছেন। যখন আপনি 16 থেকে 17 বছর বয়স তখন আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। যখন আপনার 20 থেকে 21 বছর বয়স তখন আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন, কিন্তু কখনো টাকা ইনকাম করতে পারেন নাই। সেজন্য বলছি পড়ালেখা ছেড়ে দেন। পড়ালেখা ছেড়ে দিয়ে একটি বিবাহ করে ফেললে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন আপনি। কারণ পড়ালেখা করতে করতে আপনি এমন একটি পর্যায়ে চলে যাবেন তখন আর আপনার সরকারি চাকরি করা বয়স থাকবে না, আপনি আর সরকারি চাকরি করতে পারবেন না। তখন যদি সরকারি চাকরি করতে না পারেন তাহলে এত পড়ালেখা করে আপনার মূল্য কি? মাঠে খাটা না হয় রাজমিস্ত্রির কাজ করা। সেই জন্যই তার আগে বলছি এখন যদি আপনার বিবাহ করার বয়স হয় তাহলে পড়ালেখা ছেড়ে দিয়ে বিবাহ করে ফেলেন। বাড়ি থেকে হয়তো বা রাজি নাও হতে পারে, সেই জন্য একটু মানিয়ে নিতে হবে, মানাতে হবে যাতে আপনাকে বিয়ে দেয়। আর বিয়ের সময় পাত্রী দেখতে গেলে কিন্তু আপনাকে যেতে হবে আর জিজ্ঞাসা করতে হবে তার টিকটক অ্যাকাউন্ট কয়টা ছিল। কারণ কোনো সময় টিকটকার বাদে আপনি বিবাহ করবেন না, তাহলে কিন্তু আপনি কোটি কোটি টাকার মালিক হতে কখনোই পারবেন না, কখনোই না। আপনি যদি কোটি কোটি টাকার মালিক হতে চান তাহলে অবশ্যই টিকটকার মেয়েদেরকে বিয়ে করতে হবে এবং কাপল ব্লগিং করতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কাপল ব্লগিং করতে হবে। তাহলে জান্নাত হওয়ার মতো লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি কিনতে পারবেন, বাড়ি করতে পারবেন এবং কি সেলুনও দিতে পারবেন। সেই সেলুনে শুধু চুল কাটা না, আরো অন্য কিছু কাটাতে পারবেন শুধু টাকার বিনিময়ে। টাকা ফেললেই সব হবে। সেই রকম একটা সেলুন দিতে পারবেন এই টাকা ইনকাম করে ফেসবুক, ইউটিউব, টিকটক প্ল্যাটফর্ম থেকে, শুধুমাত্র আপনার বউর সাথে ব্যবসা করে। আরে ভাই, ব্যবসা বলতে কাপল ব্লগিং করে, ওই যাকে বাংলা ভাষায় ব্যবসা বলা হয় আর কি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন আপনি দেখেন, আপনার যদি পড়ালেখা করতে করতে সরকারি চাকরি করা বয়স ফুরিয়ে যায় তাহলে কিন্তু আপনি আর সরকারি চাকরি করতে পারবেন না। তার থেকে ভালো আপনি বিবাহ করে ফেলেন। বিবাহ করে প্রতি মাসে 7-8 লক্ষ ইনকাম করবেন শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া থেকে। আপনি যদি কখনো ভাইরাল হতে না পারেন বউ ব্যবসা করে, তাহলে কোনো প্রকার কষ্ট করবেন না, শুধুমাত্র একটি লিঙ্ক ভাইরাল করে ছেড়ে দিবেন। লিঙ্কটি একটু বড় হতে হবে, তাইলে পারে মানুষ একটু বিনোদন বেশি পাবে। আর হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে ভাই আপনি যে এরকম জ্ঞান দিয়েছেন আপনি কেন এটা ট্রাই করছেন না? কি গো বেস্তে, তুমি বিয়ে করবে না? তাদের উদ্দেশ্যে এই কথাটা যে ভাই আমিও ট্রাই করতে গিয়েছিলাম, শুধুমাত্র বাসায় বলছিলাম আমি একটা বিয়ে করব। শুধুমাত্র এই কথাটা বলার কারণে ঝাঁটা নিয়ে দাবুত দিয়েছিল। আর যদি বলতাম কাপল ব্লগিং করবো তাইলে ভাই একদম আমার এইখানে দেখতেই পাইতেন না। তো আমি ট্রাই করতে পারি নাই তো কি হয়েছে? আপনাদেরকে একদম বিনা পয়সায় বিনা খরচে জ্ঞানটা দিলাম, হয়তো আপনাদের কাছে জ্ঞানটা ভালো লাগতেও পারে। যদি ভালো লাগে তাহলে আপনি শুরু করে দেন। আর যদি কেউ আপনাকে সাপোর্ট নাও করে তাহলে এই আমি আপনাকে সাপোর্ট করব, সেটা রোস্ট করে। ये बिक गई है गवर्नमेंट। अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहनचोद सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चोद के बच्चे। এটা হলো আমার টয়লেট। হলাম ওমরান ফায়ার একজন বড় ফ্যান। আর হ্যাঁ, অপু ভাইকে নাকি দেখলাম যে ওমর ভাই ছবি বাথরুমে টানিয়ে কি নাকি কি করছে, বলদ ভিডিও বানাচ্ছে নাকি কি করছে। তো অপু ভাইকে বলছি ভাই আপনি তো বাথরুমে ওমর ভাইয়ের ছবি টানিয়ে রাখেন, আর আপনি কি জানেন আপনার ছবি কোথায় থাকে? আপনার ছবি আমাদের গরুর গোয়ালি পরে থাকে, গরু তার উপরে হাগু করে, হাগু। কারণ আপনার ছবি না দেখলে বলে গরুর হাগুই ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন না বিষয়টা? বুঝে নিন, বুঝে নিন। তো অনেকে বলতে পারেন ভাই আপনি রোস্ট ভিডিও না করে এত সময় এইরকম করলেন কি? আপনার কাছে তো কন্টেন্ট আছে, তাও কেন আপনি রোস্টিং ভিডিও করলেন না? তাদের উদ্দেশ্যে এই কথা যে 2 দিন আগে আমি একটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওতে ওয়ার্নিং মারে। কারণ আমার কোনো ওয়ার্নিং প্রথমে ছিল না, সেই জন্য আর কোনো স্ট্রাইক পড়ি না, সেই জন্য ওয়ার্নিং এর উপর দিয়ে গিয়েছে। সেই জন্য ওয়ার্নিং মারার পরে এই ভিডিওটা কোনো রকম রোস্ট বাদেই। তা আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ভাববেন যে এই ভিডিওটি
ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই। আর আপনার কাছে যদি এই ভিডিওটা পৌঁছানোর আগে আবার স্ট্রাইক খেয়ে যায়, তাহলে ভাই এই চ্যানেলের কাম সারা আমার নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে, তারপর আবার ভিডিও আপলোড করতে হবে। আর অপু ভাইকে বলতে চাই, অপু ভাই পরবর্তী ভিডিওটা কিন্তু আপনাকে নিয়ে আসতে চলেছে, সেই জন্য বি কেয়ারফুল। পরবর্তী ভিডিওতে আপনাকে ধুয়ে দেওয়া হবে। আর আপনি কি যেন কি চ্যালেঞ্জ করছিলেন? ও হ্যাঁ, যে আমার এই ব্লগস ভিডিওতে 5 মিলিয়ন ভিউজ করে দিতে পারলে আমি ওমরকে ব্র্যান্ড মানবো। এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমর অন ফায়ার একটা ব্র্যান্ড। আমি নিজে ভিডিও করে বলে দেব। ভাই কোনো সময় শুনছেন যে কোনো ব্লগস ভিডিওতে ভাইরাল পারসন ছাড়া, কোনো তহিদ আফ্রিদি বা RS ফাহিম ভাই ছাড়া, এদের ব্লগ ছাড়া 5 মিলিয়ন ভিউজ হতে? আর আপনি যে বলেন 5 মিলিয়ন ভিউজ, ভাই এটা কি আপনি কখনো চোখে দেখছেন? আপনার তো মনে হয় টিকটকেও কোনো ভিডিওতে 5 মিলিয়ন ভিউজ হতে চায় না, আর আপনি ইউটিউবে 5 মিলিয়ন ভিউজ হওয়ার কথা বলছেন। ভাই আমরা কিন্তু বুঝতে পারছি এটা আপনার ভিউজ কামানোর ধান্দা। তো ভিউজ তো কামাবেনই, আমাদেরকেও একটু কামাতে দেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কিন্তু পরবর্তী ভিডিওটা কাকে নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার প্রিয় অপু ভাই আর অপু ভাই পাহাড় দেয়ানো নারীকে নিয়েছেন, নাকি অন্য কাউকে নিয়েছেন, নাকি কাপল ব্লগার্সদেরকে নিয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।